একবার বুঝিয়ে দেন। নেম দ্য ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আমাদের হার্ট থেকে যেই বিশাল আর্টারিটা উঠে আসছে তাকে আমরা বলি অ্যাওর্টা। এই অ্যাওর্টাটা এই অ্যাওর্টাটা অনেক দিক দিয়ে চলে গেছে, ঘুরতে 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 আমাদের পেটের মধ্যে দিয়েও কিন্তু অ্যাওর্টাটা গেছে। পেটের মধ্যে গিয়ে এর বেশ কিছু শাখা প্রশাখা হয়েছে। এর বেশ কিছু শাখা প্রশাখা হয়েছে, সেগুলোর নামই হচ্ছে ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা বা পেটে গিয়ে কি কি ব্রাঞ্চ হয়েছে, এর যেই শাখা প্রশাখা গুলো হয়েছে এর মধ্যে কিছু কিছু আছে জোড়, কিছু কিছু আছে বেজোড়। তার মানে সাম আর পেয়ার এন্ড সাম আর আনপেয়ার্ড। পেয়ার্ড মানে কি? জোড়া। জোড়া কি কি আছে? একটা হলো যে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারিস, একটা হলো রিনাল আর্টারিস, একটা হলো টেস্টিকুলার আর্টারিস, 4 নম্বরে ওভারিয়ান আর্টারিস। এই সবগুলো কিন্তু দুইটা দুইটা করে আছে। ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি এরা কিসে কিসে সাপ্লাই দিছে? আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ মাসেলে, তারপর ইসোফেগাস বা খাদ্যনালী, অন্ননালীতে বা খাদ্যনালীতে সাপ্লাই দিয়েছে। আর রিনাল আর্টারি কিসে সাপ্লাই দিয়েছে? দুই পাশে দুইটা কিডনি আমাদের পেটে, রিনাল মানে কিডনি, রিনাল আর্টারি। তারপর টেস্টিকুলার আর্টারিস, এটাও দুইটা। টেস্টিস মানে পুরুষের অন্ডকোষ, পুরুষের অন্ডকোষ দুইটা, সুতরাং আর্টারিও দুইটা। তারপর ওভারিয়ান আর্টারি মানে মহিলাদের ডিম্বাশয় দুইটা, ডিম্বাশয় দুইটা, আর্টারিও দুইটা। এগুলো হচ্ছে জোড়া। আর কিছু কিছু আছে বেজোড়, একটা একটা করে। সেগুলো কি? যেমন 1 নম্বর কলিক আর্টারি। কয়েকটা আর্টারিকে একত্রে কলিক আর্টারি বলা হয়। কয়েকটা আর্টারিকে একত্রে কলিক আর্টারি বলা হয়। সেগুলো কি? লেফট গ্যাস্ট্রিক আর্টারি, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি যেটা আমাদের পাকস্থলীতে সাপ্লাই দেয়। একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি যেটা আমাদের স্প্লিন বা প্লিহাতে সাপ্লাই দেয়। একটা হচ্ছে হেপাটিক আর্টারি যেটা আমাদের লিভারকে সাপ্লাই দেয়। আর একটা হচ্ছে সুপারিয়র মেসেন্টারিক আর্টারি, আর একটা হচ্ছে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। শেষ। এই সবগুলো আর্টারি কিন্তু আমাদের অ্যাবডোমিনাল আর্টারি। ওকে, আমাদের প্রশ্ন নাম্বার 9। হোয়াট ইজ পেরিকার্ডিয়াম? হোয়াট ইজ পেরিকার্ডিয়াম? হোয়াট আর দ্য ফাংশন অফ পেরিকার্ডিয়াম? পেরিকার্ডিয়াম কাকে বলে? পেরিকার্ডিয়ামের কাজ কি? মেসেন্টারিক আর্টারি। আচ্ছা, মেসেন্টারিক আর্টারি বলতে কি বলেছিলাম? এটা কিসে সাপ্লাই দিবে? কারো মনে আছে? মেসেন্টারিক আর্টারি বলতে কি বোঝায়, কারো মনে আছে? আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেমে যে রক্তনালীটা সরবরাহ দেয়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র, আজকে আমরা আলোচনা শুরু করব এই পরিপাক তন্ত্র নিয়ে। পরিপাক তন্ত্রে যে রক্তনালীগুলো রক্ত সাপ্লাই দেয় তাকে কিন্তু বলা হয় এই মিসেন্টারিক আর্টারি। এর উপরের দিকে যে সাপ্লাই দেয় তাকে বলা হয় সুপারিয়র মেসেন্টারিক আর্টারি, নিচের দিকে যে সাপ্লাই দেয় তাকে বলা হয় ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। ব্যাস, হয়ে গেল, হয়ে গেল। যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট, পরিপাক তন্ত্র সাপ্লাই দেয়। ঠিক আছে, তাহলে আমরা 9 নম্বর প্রশ্ন শুরু করব। তুলি কি ম্যাচ নিছো? তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করো রাজশাহীতে, এসে সরাসরি ক্লাস করো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই।
তাহলে আমরা 9 নম্বর প্রশ্ন একটু শুরু করি। পেরিকার্ডিয়াম। আচ্ছা শাখা, এসো 1 তারিখ থেকে, ওকে। আমরা এখন আলোচনা করব পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আমাদের শরীরে একটা অঙ্গ আছে, যে অঙ্গ নাকি প্রতিনিয়ত পাম্প করে, যে নাকি প্রতিনিয়ত পাম্পের কাজে নিয়োজিত আছে। 29 তারিখ থেকে আসবা। আয়সা যে বললো 27 তারিখ না কয় তারিখ, 29 মনে হয়, ঠিক আছে। একটা অঙ্গ আছে যার নাম হার্ট। এই হার্টের আবরণ কি কেউ বলতে পারবে? হার্টের আবরণের নাম কি? এই হার্টের আবরণের নাম কিন্তু পেরিকার্ডিয়াম। হার্টের আবরণের নাম কিন্তু পেরিকার্ডিয়াম। দেখো, আমরা এই পেরিকার্ডিয়ামের সংজ্ঞা দেখব। পেরিকার্ডিয়াম ইজ এ মেমব্রেন। পেরিকার্ডিয়াম হচ্ছে একটা আবরণ, দ্যাট সারাউন্ড, যেটা বেষ্টিত করে আছে, বা দ্যাট কভারিং, এটাও দিতে পারো, দ্যাট কভারিং হার্ট। তোমরা প্রয়োজনে এখনই লিখে নাও পেরিকার্ডিয়াম কি। ডেফিনেশন অফ পেরিকার্ডিয়াম: পেরিকার্ডিয়াম ইজ এ মেমব্রেন দ্যাট কভারিং হার্ট, দ্যাট কভারিং হার্ট। লিখে নাও, পেরিকার্ডিয়াম ইজ এ মেমব্রেন দ্যাট কভারিং দ্য হার্ট। কভারিং মানে আবরণ করে রাখছে, সারাউন্ডিং মানে আবরণ করে রাখছে বা বেষ্টিত করে রাখছে, ঘিরে রাখছে, যেটা আমাদের হার্টকে ঘিরে রাখছে। জলদি লিখে নাও। লিখে নাও প্রশ্নের উত্তর। পেরিকার্ডিয়াম ইজ এ মেমব্রেন দ্যাট কভারিং দ্য হার্ট। তারপর লিখো, ইট হোল্ড দ্য হার্ট ইন প্লেস অ্যান্ড হেল্প ইট ওয়ার্ক প্রপারলি। পেরিকার্ডিয়াম ইজ এ মেমব্রেন অর স্যাক। স্যাক না দিলেও হয়, সহজে লিখো, পেরিকার্ডিয়াম ইজ এ মেমব্রেন দ্যাট কভারিং দ্য হার্ট, ইট হোল্ড দ্য হার্ট ইন প্লেস অ্যান্ড হেল্প ইন ওয়ার্ক প্রপারলি। লিখা হয়েছে? তারপর লিখো যে ইনফ্লামেশন অফ পেরিকার্ডিয়াম, inflammation of pericardium is called pericarditis. 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 Carditis. এই যে ইনফ্লামেশন অফ পেরিকার্ডিয়াম ইজ কল্ড পেরিকার্ডাইটিস। তিনটা কথা বললাম, পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম ইজ এ মেমব্রেন দ্যাট কভারিং দ্য হার্ট, এটা একটা কথা বললাম।
আর একটা কথা বললাম, ইট হোল্ড দ্য হার্ট ইন প্লেস অ্যান্ড হেল্প ইট ওয়ার্ক প্রপারলি। আর একটা কথা বললাম, ইনফ্লামেশন অফ পেরিকার্ডিয়াম ইজ কল্ড পেরিকার্ডাইটিস। সবাই লিখছো? সবার হয়েছে না? এইবার যদি বলি ফাংশন অফ পেরিকার্ডিয়াম, আচ্ছা এই যে হার্টের যে আবরণটা আছে, এই আবরণের কাজ কি? এই যে কাজগুলো, কাজগুলো লিখে নাও, লিখে নাও এটা। সব যা আছে তাই, ফাংশন অফ পেরিকার্ডিয়াম। এই প্রশ্ন করলে আমাদের এই চ্যাপ্টার শেষ, তারপর নতুন চ্যাপ্টার শুরু করব। ফার্স্ট ফার্স্ট লেখো। ভিডিওটা কেন চালু হচ্ছে না মাঝে মাঝে, মেজাজ খুব খারাপ হয়। লিখা হলে বলো। লিখা হলে বলো। হয়েছে? হাতে লিখা যাচ্ছে না, এত ঠান্ডা। রাজশাহীতে তো ঠান্ডা নাই। ওর ফ্যান ছাড়ছে দেখছো, ঠান্ডা নাই। রাজশাহীতেও তো এত ঠান্ডা নাই, গ্রামে একটু ঠান্ডা বেশি। গ্রামে একটু ঠান্ডা বেশি। হয়েছে সবার?
ওকে, এই যে হার্টের আবরণটা আছে, এই হার্টের আবরণের কাজ কি? 1 নাম্বার, প্রোটেক্ট অ্যান্ড লুব্রিকেট ইউর হার্ট। প্রোটেক্ট মানে রক্ষা করা, বাহিরের আঘাত থেকে রক্ষা করে, অ্যান্ড লুব্রিকেট ইউর হার্ট, এবং হার্টকে পিচ্ছিলদায়ক করে। হার্টকে পিচ্ছিলদায়ক করে, একদম যেন খসখসে না হয়ে যায়, এটা কিন্তু হতে দেয় না। তাহলে আমাদের পেরিকার্ডিয়ামের কাজ কি? হার্টকে রক্ষা করে এবং লুব্রিকেশন করে, পিচ্ছিলকারক করে। প্রোটেক্ট মানে রক্ষা করা, লুব্রিকেট মানে পিচ্ছিলকারক করা। 2 নম্বর, কিপ ইট ইন প্লেস উইথ ইন ইউর চেস্ট। চেস্টের মধ্যে, চেস্টের মধ্যে, চেস্টের মধ্যে রাখে। কিপ ইট ইন প্লেস উইথ ইন ইউর চেস্ট, চেস্টের মধ্যে নির্দিষ্ট জায়গায় যেখানে হার্ট থাকার কথা সেখানে কিন্তু থাকে এই পেরিকার্ডিয়ামের জন্য। যদি পেরিকার্ডিয়াম নামে এই আবরণটা না থাকতো, তাহলে হার্ট কিন্তু যেদিক সেদিক চলে যেতে পারতো। কিন্তু এই আবরণটা থাকার কারণে হার্ট কিন্তু যেদিকে সেদিকে যেতে পারে না। একই কথা, কিপ দ্য হার্ট কন্টেনেড উইদিন দ্য চেস্ট ক্যাভিটি। বক্ষ গহ্বরের মধ্যে রাখে, হার্টটাকে বক্ষ গহ্বরের মধ্যে রাখে। প্রায় সেম সেম, যে কোনো একটা দিলেই কিন্তু হয়, যে কোনো একটা দিলেই কিন্তু হয়। ওকে, নেক্সট, প্রিভেন্ট দ্য হার্ট ফ্রম ওভার এক্সটেন্ড। প্রিভেন্ট, চেস্ট মানে বুক, চেস্ট মানে কি? চেস্ট মানে বুক, বক্ষ। আচ্ছা, তারপর প্রিভেন্ট দ্য হার্ট, হার্টকে প্রতিরোধ করে, ফ্রম হইতে, কি হইতে প্রতিরোধ করে? ওভার এক্সপেন্ডিং, অতিরিক্ত সম্প্রসারণ হইতে প্রতিরোধ করে। হোয়েন, যখন, ব্লাড ভলিউম ইনক্রিজ, যখন রক্তের পরিমাণ বেড়ে যায়। যখন রক্তের পরিমাণ বেড়ে যায়, হার্ট যেন খুব বড় না হয়ে যায়। দেখা যাচ্ছে রক্ত বেড়ে গেছে, হার্টও বড় হয়ে গেছে রক্তের ওজনে, এইটা কিন্তু করতে দেয় না এই পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম থাকার কারণে হার্টের যে নির্দিষ্ট আকৃতি তত বড়ই কিন্তু থাকে। লিমিট হার্ট মোশন, হার্টের যে মোশন বা হার্টের যে গতি, এটাকে কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখে। গতি কিন্তু বাড়তে দেয় না, হার্টের গতি কিন্তু বাড়তে দেয় না। তারপর রিডিউস ফ্রিকশন, ঘর্ষণ প্রতিরোধ কমায়। রিডিউস মানে কমানো, ফ্রিকশন মানে ঘর্ষণ, ঘর্ষণ কমায়। বিটুইন, কার মধ্যে? দ্য হার্ট অ্যান্ড সারাউন্ডিং টিস্যু, হার্ট এবং হার্টের আশেপাশে যে টিস্যুগুলো আছে, এগুলোতে একটা আরেকটার সাথে ঘর্ষণ খাতে পারে, তাই না? হার্ট এবং হার্টের পাশে যে টিস্যুগুলো আছে, এটা তো একটা আরেকটার সাথে ঘর্ষণ খেতে পারে, বারবার ঘর্ষণ খাচ্ছে সারাদিনে। কিন্তু পেরিকার্ডিয়াম থাকার কারণে কিন্তু এই ঘর্ষণটা খায় না, এই ঘর্ষণটা কিন্তু কমিয়ে দেয়। শেষের কথা, প্রোটেক্ট দ্য হার্ট এগেনস্ট ইনফেকশন, ইনফেকশনের বিরুদ্ধে হার্টকে রক্ষা করে। ইনফেকশনের বিরুদ্ধে হার্টকে রক্ষা করে। আমাদের পেরিকার্ডিয়ামের একটা কাজ হলো যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে আমাদের হার্টকে কিন্তু প্রোটেক্ট করে। এই যে একটা পেরিকার্ডিয়াম আছে, হার্টের একটা কভারিং আছে, এই কভারিং এর কাজ কি, কি দরকার? আমরা দেখতে পাচ্ছিলাম এর বেশ কিছু দরকার আছে। তার একটা হলো হার্টকে পিচ্ছিলকারক করে, বাহিরের আঘাত থেকে রক্ষা করে, আমাদের বক্ষ গহ্বরের মধ্যে রাখতে সাহায্য করে। একবার ওদিকে চলে গেল হার্ট, এদিকে চলে গেল, এটা হতে কিন্তু দেয় না। তারপর হার্টে যখন রক্ত পরিমাণ বেশি হয়ে যায়, হার্ট যে খুব বেশি প্রসারিত হবে, এটাও কিন্তু হতে দেয় না, তাই না? তারপর দেখলাম হার্টের মোশন বা হার্টের গতি খুব বাড়তে দেয় না। তারপর হার্ট এবং আশেপাশের যে টিস্যু গুলো আছে, এটা একটা আরেকটার সাথে ঘর্ষণ খাইতে দেয় না। প্রিভেন্ট দ্য হার্ট ফ্রম ওভার এক্সপেন্ডিং, প্রিভেন্ট মানে প্রতিরোধ করে, দ্য হার্ট মানে হার্টকে, হার্টকে প্রতিরোধ করে, ফ্রম মানে হইতে, ওভার এক্সপেন্ডিং অতিরিক্ত প্রসারণ হইতে, হোয়েন ব্লাড ভলিউম ইনক্রিজ, মনে করো হার্টের মধ্যে রক্তের পরিমাণ বেড়ে গেছে, হার্ট কি খুব বড় হয়ে যায় নাকি তখন? রক্ত বেড়ে গেছে, হার্টও একদম প্রশস্ত হয়ে গেছে, নো নো নো, এইটা কিন্তু করতে দেয় না এই পেরিকার্ডিয়ামে। পেরিকার্ডিয়াম থাকার কারণে হার্টের যে সাইজ শেপ, সেই সাইজ শেপ কিন্তু মেনটেন থাকে, যে আকার আকৃতি, সেই আকার আকৃতি কিন্তু মেনটেন থাকে। রক্ত বাড়লেই যে হার্ট বড় হয়ে যাবে, এইটার কিন্তু কোনো সুযোগ নাই। কেন? এই যে পেরিকার্ডিয়াম আছে, এই পেরিকার্ডিয়াম কিন্তু হার্টকে বড় হতে দিচ্ছে না, হার্টকে বড় হতে দিচ্ছে না। ওকে,
তারপর রিডিউস ফ্রিকশন, ঘর্ষণ কমায় বিটুইন হার্ট অ্যান্ড সারাউন্ডিং টিস্যু। হার্ট এবং আশেপাশের যে টিস্যুগুলো আছে এই উভয়ের মাঝে ঘর্ষণ কমায়, মানে হার্টটা যেন টিস্যুগুলোর সাথে ঘর্ষণ না হয়, ঘর্ষণ না খায়, এটা কমায়। আর শেষের কথা হচ্ছে যে ইনফেকশন থেকে হার্টকে রক্ষা করে, ইনফেকশন থেকে হার্টকে রক্ষা করে। বুঝলা? অনিকা, ফাহমিদা, বোঝা গেল? ফাতেমা, মেহজাবিন, কোনো প্রশ্ন? শাখাওয়াত, আয়েশা, তুলি, কামরুন নাহার, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই? যদি প্রশ্ন না থাকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। আমাদের নতুন একটা চ্যাপ্টার, পরবর্তী একটা চ্যাপ্টার, চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক তন্ত্র। আমাদের পরবর্তী চ্যাপ্টারের নাম কি? ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। এইটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। এটা প্রশ্ন পড়তে হবে, প্রশ্নগুলো কিন্তু সিরিয়ালে লেখা আছে, তোমরা একটু পরিপাক তন্ত্র থেকে আমাদের কয়টা প্রশ্ন লাগবে, এই প্রশ্নটা তোমরা এখন একটু লিখে নাও। এই প্রশ্নটা লিখে নাও, 1 2 3 4 5 6 7, 6টা এখানে। এর পরবর্তী স্লাইড একটু আছে, ভেরি কুইকলি, ভেরি ফাস্ট করো। পরিপাক তন্ত্র, নতুন সিস্টেম কিন্তু আমরা শুরু করে দিলাম। পরিপাক তন্ত্র, সে পরিপাক তন্ত্রের প্রশ্নগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আমরা এই প্রশ্নগুলো পড়া শুরু করব। লিখা হলে জানাও। পরিপাক তন্ত্র নতুন সিস্টেম, আগে এই সিস্টেমের প্রশ্নগুলো লিখে নাও। লিখা হলে বলো।
সবার হয়েছে? এই তোমরা সব সাবজেক্টের খাতা আলাদা আলাদা করছো তো? 7টা সাবজেক্ট, 7টা খাতা, সব সাবজেক্টের খাতা আলাদা আলাদা করছো তো না? একটার মধ্যে মিক্সার করো না। যখন যেই ক্লাস হবে সেদিন সেই খাতা নিয়ে আসবা। আচ্ছা, এটা সবাই লিখে ফেলছো এই 6টা প্রশ্ন না? স্লাইড চেঞ্জ করবো? তুলি হয়েছে, মেহজাবিন, অনিকা। ওকে, হয়ে গেছে মোটামুটি সবার দেখতেছি। শাখাওয়াত, ফাতেমা তোমাদের? ওকে, এই যে 7 নাম্বার, 7 নাম্বার পর্যন্ত হলেই শেষ। এই চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে মাত্র 7টা প্রশ্ন পড়তে হবে। ওকে। আর 8 আর 9 নাম্বার শুধুমাত্র ফার্মেসিদের জন্য। 7 নাম্বার পর্যন্ত হলেই স্টপ হয়ে যাবা। তাহলে প্রশ্নগুলো লেখা হয়ে গেছে। এই চ্যাপ্টার থেকে আমরা কয়টা প্রশ্ন পড়বো? 7টা প্রশ্ন পড়বো। তবে ফার্মেসিদের জন্য কিন্তু 2টা প্রশ্ন বেশি, এই যে উল্লেখ করা আছে আলাদা আলাদা করে, তাই না? এই 2টা প্রশ্ন, 8 আর 9 নাম্বার প্রশ্ন কিন্তু আলাদা। আর শেষের এই কথাগুলো কি দেখো, নাইস টু নো, জানা ভালো, মানে এইগুলো সম্পর্কে জানা ভালো। টং, জিহ্বা, ইসোফেগাস খাদ্যনালী, স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন বৃহদান্ত্র, প্যাথওয়ে অফ ফুড ফ্রম মাউথ টু অ্যানাস, মুখ থেকে পাইপথ পর্যন্ত খাবারগুলো কিভাবে যায়, এই প্যাথওয়েটা, এগুলো সম্পর্কে জানা ভালো। এগুলো সম্পর্কে আমরা কিন্তু একটু একটু আলোচনা করব। তবে আমাদের পড়তে হবে কিন্তু মেইনলি 7টা প্রশ্ন, 1 থেকে 7 পর্যন্ত। তাহলে প্রশ্ন নাম্বার 1 এবার আমরা শুরু করি নাকি? আমরা 1 নাম্বার প্রশ্ন শুরু করলাম। প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1, ড্র অ্যান্ড লেবেল ডাইজেস্টিভ সিস্টেম বা জিআইটি বা এলিমেন্টারি ট্রাক্ট, মেনশন দ্য পার্টস অফ ইট। ডাইজেস্টিভ সিস্টেম ড্রয়িং করতে হবে। এই ড্রয়িং আজকে আমি সবার দেখতে চাই। অনেকবার ড্রয়িং করে করে যেটা ভালো হবে সেটা উল্লেখ করবা, ঠিক আছে? সবাই ড্রয়িং করবা, করে মাইন্ডে করবা, এটা তো এক ধরনের মজা, তাই না? আচ্ছা, আমি আগে বুঝিয়ে নি, তারপর তোমরা ড্রয়িং আগে বুঝো কিভাবে ড্রয়িং করতে হবে। ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্রের কিন্তু আরো 2টা নাম আছে, কখনো যেন ভুল না হয়। বারবার এই যে জিআইটি জিআইটি বলতেছি, এর আগে তোমরা কিন্তু বুঝোনি জিআইটি মানে কি। এখানে আবার আসছে জিআইটি, যার ফুল মিনিং গ্যাস্ট্রো, লিখে দিচ্ছি, ইন্টেস্টাইনাল ট্রাক্ট। জিআইটি, এটা কিন্তু জিআইটির ফুল মিনিং। পরিপাক তন্ত্রেরই আরো 2টা নাম আছে, একটা হচ্ছে জিআইটি বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, আর একটা হচ্ছে এলিমেন্টারি ট্রাক্ট। এখন তোমার প্রশ্ন আসছে, ড্র অ্যান্ড লেভেল এলিমেন্টারি ট্রাক্ট। এই তো মাথা খারাপ যা, এই প্রশ্ন কই থেকে আসলো? পুরো বই মুখস্থ করে আসলাম, অথচ প্রশ্ন দেখিনি, আর পারতেছে না। কত প্রশ্ন আসছে, ড্র অ্যান্ড লেভেল জিআইটি, ওর জিআইটি মানে বোঝে না, এইটা আবার কি জিনিস? এটা কি জিনিস? ওকে যদি একবার শুধু বলা হয় যে ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ ঈদ মোবারক, এই তো পায়ে গেছে। এই অল্টারনেটিভ নেমগুলো কিন্তু জানতে হবে। ডাইজেস্টিভ সিস্টেম, জিআই ট্রাক্ট বা এলিমেন্টারি ট্রাক্ট, তিনটা কিন্তু সেম কথা। এই যে লেখা আছে না, ডাইজেস্টিভ সিস্টেম, জিআইটি বা এলিমেন্টারি ট্রাক্ট,
তিনটাই তো লেখা আছে, এই যে এই তিনটা একই কথা। এই সিস্টেম ড্রয়িং লেভেল করতে হবে, এবং এই সিস্টেমের কি কি পার্টস আছে, কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে, কি কি অংশ আছে, এগুলো উল্লেখ করতে হবে। আমরা এখন একটু সিরিয়াল বাই সিরিয়াল বলবো। খাবার কোথায় ঢুকে, কই থেকে কই যায়, তারপর কোথায় যায়, তারপর কোথায় যায়, আমরা কিন্তু একদম সিরিয়াল বাই বলবো। একটু মনোযোগী হও, একটু মনোযোগী হও। এই সিস্টেমে আলোচনা শেষে কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে। কোন ধরনের খাবার শরীরে কিভাবে কাজ করে, কোনটা কোথায় হজম হয়, কতটুকু খাবার একবার খেতে পারে। ভাই আমি একটু খেলে পেট ভরে যায়, আমি দেখি আমার পাশে আর একজন বসে সে হাফ কেজির বেশি ভাত একবারে খেয়ে নেয়। হ্যাঁ, ব্যাপার স্যাপার কি আসলে এগুলো, পাকস্থলী কতটুকু ধরে, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাইলে শুরু করি। পার্টস অফ ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্রের অংশ। পরিপাকতন্ত্রের অংশ, সবার আগে আমরা একটা খাবার কোন দিক দিয়ে খাই বলতো? খাবারটা কোন দিক দিয়ে খাই? মাউথ বা মুখ, মুখ দিয়েই তো খাই নাকি? মাউথ বা মুখ, বেশ ভালো কথা। মুখ দিয়ে আমরা খাবারটা খেলাম। এরপর খাবারটা চলে যায় ওরোফ্যারিংসে। ওরোফ্যারিংস, একটা কথা খেয়াল করো, আমাদের একটা অর্গান আছে যার নাম ফ্যারিংস বা গলবিল। আমাদের একটা অর্গান আছে যার নাম ফ্যারিংস বা গলবিল। এই ফ্যারিংসের দুইটা অংশ, একটা হচ্ছে ওরোফ্যারিংস, একটা হচ্ছে নেজোফ্যারিংস। ওরোফ্যারিংস মানে মুখ থেকে ইসোফেগাস পর্যন্ত, মুখ থেকে ইসোফেগাস পর্যন্ত আমাদের খাবারটা পাস করে। খাবার খেলাম এই যে মুখ দিয়ে, তারপর এখানে ইসোফেগাস, এই যে বিশাল একটা লম্বা টিউব আছে, খাদ্যনালী একটা টিউব আছে, এই টিউবে আসবে। মুখ থেকে খাবারটা টিউবে আসবে, আসতে হাতের মাঝখানে এখানে একটা অংশ, এটাকে আমরা বলি ওরোফ্যারিংস। এটাকে বলি ওরোফ্যারিংস। এটারই আবার আর একটা অংশ আছে, সেটা হচ্ছে নেজোফেরিংস, যেটা নাকের সাথে সংযুক্ত। আমাদের টাইম শেষ, যে কোনো মুহূর্তে কেটে গেলে আর একবার অ্যাড হবা। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম পার্টস মাউথ, মুখ। দ্বিতীয় পার্টস ওরোফ্যারিংস বা গলবিল। গলবিল মানে যেটা আমাদের মুখ থেকে খাদ্যনালীতে সংযুক্ত করে। 3 নাম্বার পার্টস ইসোফেগাস বা খাদ্যনালী, এই যে বিশাল লম্বা একটা টিউব, লম্বা একটা টিউব, এটাকে বলি ইসোফেগাস। এই যে আমি একটু পরে আরো কয়েকটা চিত্র দেখাবো, ওয়েট করো। ইসোফেগাস। তারপর সেই খাবারটা চলে যায় এই যে একটা অর্গান, পাকস্থলী নাম, ইংলিশ নাম হচ্ছে স্টমাক। চলে গেল কোথায়? পড়ছিলাম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র, যার আরেকটা নাম ছিল অ্যালিমেন্টারি ট্রাক্ট, আর একটা নাম ছিল জিআইটি বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট। সেটার কি কি অংশ আছে দেখলাম। প্রথমে একটা অংশ, তার নাম মুখ। তারপর মুখের পরবর্তী অংশকে বলা হয় ওরোফ্যারিংস। তার পরবর্তী অংশকে বলা হয় ইসোফেগাস বা খাদ্যনালী। তার পরবর্তীটাকে বলা হয় স্টমাক বা পাকস্থলী। খাবার এখন কোথায় গেছে বলো তো? খাবার কোথায় গেছে, এখন কোথায় আছে খাবার? এখন পর্যন্ত খাবার কোথায় গেল? পাকস্থলীতে খাবার আছে কিন্তু, খাবারটা পাকস্থলীতে আছে। তারপর খাবারটা পাকস্থলী থেকে চলে যাবে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। পাকস্থলী থেকে খাবারটা কোথায় যাবে? ক্ষুদ্রান্তে যাবে। এই ক্ষুদ্রান্তের 3টা ভাগ।
ক্ষুদ্রান্ত কিন্তু তিনটা অংশে বিভক্ত। কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। খেয়াল করো, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষুদ্রান্তের কয়টা অংশ? তিনটা। কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই ক্ষুদ্রান্ত কিন্তু তিনটা অংশে বিভক্ত। এই কথাগুলো কিন্তু একটু পরে আমাদের লাগবে। আমরা কোন খাবার কোথায় হজম হয়, কোন জায়গায় গিয়ে খাবার কতটুকু ভাঙে, কি হয় না হয়, এই কথাগুলো বলতে গিয়ে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য বহন করবে। সো এখনই মুখস্থ করে ফেলো। আমাদের খাবার পাকস্থলী থেকে কোথায় যাবে? খাবারটা পাকস্থলী থেকে কোথায় যাবে কেউ বলতে পারবে? খাবারটা পাকস্থলীর পরে কোথায় যাবে? খাবারটা পাকস্থলীর পরে কোথায় যাবে? স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। খাবারটা পাকস্থলীর পর কোথায় গেল? ক্ষুদ্রান্তে গেল। এই ক্ষুদ্রান্ত কয়টা পার্ট? ক্ষুদ্রান্তের পার্ট কয়টা বলতে পারবা? উম, বাবা শাখাওয়াত, মিল পাবা একটু পরে। একটু পরে বুঝিয়ে দিচ্ছি নামের সাথে মিল আছে কিনা। ক্ষুদ্রান্তের পার্ট কয়টা? তিনটা। ক্ষুদ্রান্তের পার্ট কয়টা? তিনটা। এই যে আমি তো আগেই বলে ফেলছি। সেগুলো হলো ডিউডেনাম, জেজুনাম, আর একটা হচ্ছে ইলিয়াম। ক্ষুদ্রান্তের প্রথম পার্টসের নাম কি কেউ বলতে পারবে? ক্ষুদ্রান্তের প্রথম পার্টস, প্রথম অংশ, সেটা কি? ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? ডিউডেনাম। ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? ডিউডেনাম, তাই না? ডিউডেনাম। আর ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম কি বলতো? ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম কি? ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম কি? ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম কি? ইলিয়াম। আই এল ই, আই এল ই ইউ এম, ইলিয়াম। ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম কিন্তু ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ওকে, এগুলো গেল ক্ষুদ্রান্ত। ইলিয়ামের পর এইবার ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে খাবারটা কোথায় যাবে? লার্জ ইন্টেস্টাইন। কোনটা পিকে বুঝতে পারছি না। আচ্ছা, একটু পরে আমি বুঝিয়ে দিব কোনটা ক্ষুদ্রান্ত কোনটা বৃহদান্ত্র। আগে পার্টস গুলো দেখো, আমি তো বুঝাবো, পিকচার তো আরো আছে, এই একটা পিকচার তো না। খাবারটা ক্ষুদ্রান্ত থেকে চলে যাবে, এবার আসলো লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। তোমরা জানো অন্ত্র দুইটা, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদান্ত্র। এই বৃহদান্ত্রের আবার বেশ কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে সিকাম, অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন, সিগময়েড কলন, রেকটাম, অ্যান্ড অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেল। মুখ দিয়ে খাবারটা খেলো, পায়ুপথ দিয়ে খাবারটা বের হলো, এই টোটালকে আমরা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম বলি। মুখ থেকে পায়ুপথ পর্যন্ত এটা কিন্তু পরিপাক তন্ত্রের অন্তর্ভুক্ত। মুখ থেকে পায়ুপথ পর্যন্ত এটা কিন্তু পরিপাক তন্ত্রের অন্তর্ভুক্ত। আমাদের প্রশ্নের অংশ শেষ। তবে আরেকটা বিষয়, বেশ কিছু অর্গান আছে, বেশ কিছু অংশ আছে যারা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সাহায্য করে, হেল্প করে। এদেরকে বলা হয় অ্যাসেসরি অর্গান, সহকারী অর্গান বা সহকারী পার্ট। অ্যাসেসরি পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম সহকারী পার্ট কি কি আছে? টিথ, দাঁত, স্যালিভারি গ্ল্যান্ড, লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, এই পাঁচটা। এগুলো হচ্ছে পার্টস এর নাম। আর এই উপরের পাঁচটার নাম হচ্ছে অ্যাসেসরি পার্ট। আমাদের প্রশ্নের উত্তর শেষ। প্রশ্নের উত্তর শেষ। এইবার আমরা পিকচার বুঝবো। পার্টস অফ ডাইজেস্টিভ সিস্টেম বুঝতে পারলা সবাই? এই পিকচারে যে মানে যেভাবে লেখা আছে হুবহু সেম সেম, এই যে যেভাবে লেখা আছে, ক্লাস শেষে তোমরা উঠায় নিবা। আমি এখন আরেকটু বুঝাই। এবার পিকচারটা বুঝাই, তোমাদের পিকচার নিয়ে একটু সমস্যা আছে। এটা কি বুঝছো সবাই? পার্টস গুলোর নাম? আচ্ছা, এবার আমরা পিকচারটা বুঝাবো।
এই চিত্রটা আগে দেখো, এই চিত্র দেখো, তারপর আর একটা চিত্র দেখাবো। প্রথমে আমরা একটা খাবার খেলাম, কোথায়? খাবার কোন দিক দিয়ে খেলাম? অ্যান্সার করো। মুখ, মাউথ। প্রথমে খাবারটা খেলাম কি দিয়ে? মুখ, মাউথ দিয়ে। তারপর মুখ থেকে খাবারটা খাদ্যনালীতে আসার আগে এখানে একটা অংশ আছে, এই জায়গাটুকুর নাম কি? ফ্যারিংস। এটার নাম কি? ফ্যারিংস। ফ্যারিংস এর দুইটা অংশ। ফ্যারিংস এর একটা ভাগ এই খাদ্যনালীতে আসছে, আর একটা ভাগ শ্বাসনালীতে কিন্তু গেছে। খাদ্যনালী আর শ্বাসনালী কিন্তু আলাদা জিনিস, খেয়াল করো। খাদ্যনালী আর শ্বাসনালী কিন্তু আলাদা জিনিস। খাদ্যনালী দিয়ে খাদ্য পাস হয়, শ্বাসনালী দিয়ে নিঃশ্বাস পাস হয়, তাই না? খাদ্যনালী খাদ্য পরিবহন করে, আর শ্বাসনালী শ্বাস প্রশ্বাস পরিবহন করে। ফ্যারিংস দুই জায়গায় হেল্প করছে। মুখ থেকে এদিকে খাদ্যনালীকেও একটা লাইন তৈরি করে দিছে, ওইদিকে নাক থেকে শ্বাসনালীকেও কিন্তু লাইন করে দিছে। ফ্যারিংসের দুইটা অংশ, ঠিক আছে? একটা হচ্ছে ওরোফ্যারিংস, একটা হচ্ছে নেজোফ্যারিংস। তারপর খাবারটা চলে আসলো এই যে একটা টিউব, টিউবের মতো লম্বা, এর নাম কি? কেউ কি বলতে পারবে এই টিউবের নাম কি? এটার নাম, ইয়েস, নাম হলো, এইটার নাম হলো ইসোফেগাস। ইসোফেগাস, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে খাদ্যনালী। প্রত্যেকটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়াবো, ওয়েট, আগে আমরা পার্টস গুলো দেখে নিই। এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। তারপর খাবারটা ইসোফেগাস দিয়ে কোথায় চলে আসলো? এই যে বেটা, এটার নাম কি? এটা এটার নাম কি? এটার নাম কি? স্টমাক। স্টমাক, এটার নাম হচ্ছে স্টমাক। মেজাবিন। ফ্যারিংস এর দুইটা পার্টস, একটা হচ্ছে ওরোফ্যারিংস, সেটা তো প্রথমে লেখা ছিল, ওরোফ্যারিংস বানান। আর একটা হচ্ছে নেজোফ্যারিংস, নেজো তারপর ফ্যারিংস লিখবা। স্টমাক, স্টমাক থেকে খাবারটা কোথায় যাবে? স্টমাক থেকে খাবারটা কোথায় আসবে? স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে। ওই দুইটা নালী কোনটা? কোন দুইটা নালী? কোন দুইটা নালী আয়শা? ফ্যারিংসে। এই যে ফ্যারিংস এখানে গলায় গলায় খাবারটা পাস হওয়ার পর এই যে একটা নালী দেখো এই দিক দিয়ে আসছে, এটা হচ্ছে খাদ্য নালীর সাথে যুক্ত হয়েছে। আর এই দিকে একটা আসছে, এটা শ্বাসনালীর সাথে যুক্ত হয়েছে। এই যে এই পাশে এটা শ্বাসনালীর সাথে যুক্ত হবে। এটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস একটা গেছে খাদ্যনালীর দিকে, আর একটা আসবে শ্বাসনালীর দিকে। স্মল ইন্টেস্টাইন, খাবারটা পাকস্থলী থেকে যাবে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত। এই যে চিকন যে নালীটা আছে না, চিকন, চিকন, এই যে চিকন, এটাকে কিন্তু আমরা বলি ক্ষুদ্রান্ত। আচ্ছা, তোমরা কখনো গরু ছাগলের নাড়ি ভুড়ি কাটছো বা দেখছো? অনেকে তো এগুলো আহ নিতে পারে না, গন্ধ নিতে পারে না, বা ঘৃণার মতো একটা ব্যাপার স্যাপার আসে। হ্যাঁ, সত্যি বলতে এরকমই হয় অনেকের। আবার অনেকে খুব ফ্রিলি এগুলো ম্যানেজ করে। ভুঁড়ি, ভুঁড়ি, হ্যাঁ ভুঁড়ি। ভুঁড়ি দেখছো? ভুঁড়িগুলো কিন্তু চিকন না, চিকন ভুঁড়ি আছে, মোটা ভুঁড়িও আছে, মানে চিকন নালিও আছে, মোটা নালিও কিন্তু আছে। চিকন নালিও আছে, মোটা নালিও কিন্তু আছে। এই যে চিকন যে নালী, এটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। খেয়াল করো, চিকন চিকন চিকন, এই যে এদিক দিয়ে এসে এখানে এসে এটা তলে আসছে, তল দিয়ে আসছে, এসে পেটের ভিতরে ভিতরে এই যে ভিতরে যে পেঁচানো পেঁচানো পেঁচানো, ভিতরে যে পেঁচানো পেঁচানো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ক্ষুদ্রান্ত। এগুলো কি? ক্ষুদ্রান্ত। এগুলো কি? ক্ষুদ্রান্ত। চিকন নালীটা ক্ষুদ্রান্ত, বুঝতে পারলা সাখাওয়াত, ফাহমিদা? তোমরা প্রশ্ন করছিলা যে বুঝতে পারতেছে না কোনটা কি। পাকস্থলীর পরবর্তী যে চিকন নালীটা আছে ভিতরে, এটা কিন্তু ক্ষুদ্রান্ত। তারপর দেখো এই খাবারটা এই জায়গায় পাস হয়ে আসে, এই যে মাউসের এখানে দেখো, এখান থেকে বৃহদান্ত্র শুরু। চারিধার দিয়ে মোটা একটা নালী আছে, খেয়াল করছো কিনা তোমরা? মোটা মোটা, এই যে মোটা, চারিধার দিয়ে চারিধার দিয়ে মোটা একটা নালী আছে। চারিধার দিয়ে মোটা, এই মোটাটা কিন্তু বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, এটা ভালো করে দেওয়া আছে, লার্জ ইন্টেস্টাইন।
এই মোটাটা কিন্তু লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কয়েকটা পার্টস দেখো এবার। অনিকা বুঝতে পারতেছো? তুলি, ঠিক আছে। আয়শা, মেহজাবিন, ক্লিয়ার তো না? এই যে লার্জ ইন্টেস্টাইনের এই যে এই অংশটুকুকে বলা হয়, এই অংশটুকুকে বলা হয় সিকাম। আমি লার্জ ইন্টেস্টাইনটা আরো ক্লিয়ার করব। তোমরা কি এটা স্ক্রিনশট নিছো? এটা কি স্ক্রিনশট নিছো? আমরা কিন্তু স্মল ইন্টেস্টাইন শেষ করলাম। স্মল ইন্টেস্টাইনে 3টা পার্ট গেল, এবার লার্জ ইন্টেস্টাইন একটু আসবো। এর পরবর্তী পার্টস পাকস্থলী আসলে পাকস্থলী অনেক সুন্দর সুন্দর চিত্র আছে, সেটা একটু পরেই দেখি। আচ্ছা, এই যে এই চিত্রটা দেখো, লার্জ ইন্টেস্টাইন আরো ক্লিয়ার। এর চেয়ে ক্লিয়ার আর কোনো চিত্র আমি খুঁজে পাইনি। দেখো, এর মধ্যে ছিল কি স্মল ইন্টেস্টাইন, তারপর এই যে ক্ষুদ্রান্ত থেকে খাবারটা পার হয়ে চলে আসলো, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের শুরু। এটা কিন্তু চমৎকার একটা চিত্র। এইটা স্মল ইন্টেস্টাইন, খাবারটা চলে আসলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের প্রথম যে অংশটুকু, এটাকে বলা হয় সিকাম। খেয়াল করো তো, লার্জ ইন্টেস্টাইনের এই যে অংশটুকু মাউস আছে, এটাকে বলা হয় সিকাম। সিকাম থেকে উপর দিকে চলে যাচ্ছে। নিচ থেকে কোনো কিছু উপর দিকে গেলে তাকে কি বলা হয়, কেউ কি বলতে পারবে? কোনো কিছু নিচ থেকে উপর দিকে উঠে যাচ্ছে, তাকে আমরা কি বলি? না 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 না, নিচ থেকে উপরের দিকে উঠে যাওয়া, নিচ থেকে উপরের দিকে উঠে যাওয়া, অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং। আরে ওই যে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা, ডিসেন্ডিং অ্যাওয়ার্ডটা ওখানেও তো ছিল। নিচ থেকে উপরে উঠে গেছে মানে সেটা বুঝবা যে অ্যাসেন্ডিং। এটা হচ্ছে অ্যাসেন্ডিং কলন। এই যে উপর দিকে উঠে গেছে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কলন। উপর দিকে উঠে গেছে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কলন। ওকে। তারপর এখানে একটা ভাঁজ নিচে, এই যে ভাঁজ, এরকমই একদম হুবহু আমাদের শরীরে এরকম যে ভাঁজ নিচে, এইটার নাম কি বলো তো? না না, ভাঁজ নিলে এটাকে কি বলা হয়? এই যে লেখা আছে, ভাঁজ নিলে তাকে বলা হয় ট্রান্সভার্স কলন। ভাঁজ নিলে তাকে বলা হয় ট্রান্সভার্স কলন। ট্রান্সভার্স কলন। নিচ থেকে উপরে গেছে অ্যাসেন্ডিং, উপরে গিয়ে ভাঁজ নিচে ট্রান্সভার্স, এইবার উপর থেকে নিচের দিকে আসছে, এইটার নাম কি? উপর থেকে নিচে আসছে, এইটাকে কিন্তু আমরা বলি ডিসেন্ডিং। যে কোনো জায়গায়, আরে যে কোনো জায়গায় কোনো কিছু উপর থেকে নিচের দিকে যখনই আসবে তখনই দেখবে সেটা ডিসেন্ডিং। ওকে। এটা হচ্ছে ডিসেন্ডিং কলন, নিচে আসলো। তারপর এই যে এখানে একটা বাঁকা হয়েছে, বাঁকা বাঁকা, এটাকে বলা হচ্ছে সিগম। এই যে বাঁকা অংশটুকু আছে না, বাঁকা বাঁকা, এই যে বাঁকা, এটাকে বলা হয় সিগময়েড কলন। সিগময়েড কলন। তারপর এখান থেকে এটাকে বলা হয় রেকটাম। এটাকে বলা হয় রেকটাম। ঠিক আছে, রেকটাম, এখানে টয়লেট গুলো জমা থাকে। তারপর এটা হচ্ছে অ্যানাস বা পায়ুপথ। এটা হচ্ছে অ্যানাস। ব্যাস, একদম ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে বলো তো? ড্র অ্যান্ড লেভেল ডাইজেস্টিভ সিস্টেম, বুঝুনি এরকম কেউ আছে নাকি? ভাই এই পার্টটা কি একটু বলেন, এরকম বুঝেননি কেউ আছে? ক্লিয়ার? এই যে এটা হচ্ছে রেকটাম, এই যে এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে রেকটাম, এটা রেকটাম, আর এটা হচ্ছে অ্যানাস। হ্যাঁ, এই পর্যন্ত শেষ। এখন একটা কথা হলো যে এমনিতেই তো পড়াবো অ্যাপেন্ডিক্স, এই সিকাম থেকে, দেখো সিকামের এইদিকে, সিকাম থেকে একটু দূরে সুতার মতো একটা অংশ, সিকাম থেকে একটু দূরে সুতার মতো একটা অংশ, সুতা সুতা সুতার মতোই, এই ব্যাটার নাম কিন্তু অ্যাপেন্ডিক্স। এর নাম কিন্তু অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, এর নাম কিন্তু অ্যাপেন্ডিক্স। খাবারটা সাধারণত এখানে এসে এখান দিক দিয়ে উপরে 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 যায়। কোনো কারণবশত খাবারটা যদি এখানে এসে এই অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে, কোনো কারণবশত খাবারটা যদি অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে, তখন এই খাবারটা পচে 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 এখানে যখন প্রদাহ তৈরি হয়, ইনফ্লামেশন তৈরি হয়, তখন কিন্তু তাকে বলা হয়, তখন কিন্তু তাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস।
অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, তার মানে অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হয়েছে। এই খাবার যখন চলে আসে এই অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে খাবারটা পচে যায়, তখন কিন্তু আমরা তাকে বলি অ্যাপেন্ডিসাইটিস। তখন কিন্তু এই অ্যাপেন্ডিক্স এইটা কেটে ফেলা হয়। এখন তোমাকে যদি বলে এই আমার অ্যাপেন্ডিক্স হয়েছে রে, আমার অ্যাপেন্ডিক্স হয়েছে রে, অমুকের অ্যাপেন্ডিক্স হয়েছে রে, অ্যাপেন্ডিক্স কি হওয়া লাগে নাকি? অ্যাপেন্ডিক্স তো আছেই তোমার শরীরে। অ্যাপেন্ডিক্স একটা অর্গানের নাম, একটা অঙ্গের নাম, অ্যাপেন্ডিক্স হয় না। আসলে যে রোগটা হয় তার নাম কি? অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস, যখন এই অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হয়। তোমরা 7 নাম্বার প্রশ্নে কি লিখছো খেয়াল করছো? 7 নাম্বার প্রশ্ন, রাইট শর্ট নোট অন ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স এর উপর শর্ট নোট। এটা কত বড় হয়, কি কাজ, আচ্ছা ভাই এটা থাকলে কি হয়, না থাকলে কি হয়, হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু ওই প্রশ্নে পড়াবো ইনশাআল্লাহ। একটু ওগুলোতে ওই প্রশ্নে যখন যাব তখন কিন্তু এমনিতেই তোমরা অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, বুঝছো? এই অ্যাপেন্ডিক্সটা খুব জরুরি না, কিন্তু কেটে ফেললেও হয়। বিশ্বের অনেক দেশ আছে যেখানে যখন একটা বা কোনো কারণবশত অপারেশন করে একটা বাচ্চাকে, তখন অটোমেটিক্যালি তার অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে। কখন না কখন ইনফ্লামেশন হয় কে জানে, কোনো গ্যারান্টি নাই। এজন্য আগে কেটে ফেলে বাচ্চা হলে সাথে সাথে। এরকম অনেক দেশ কিন্তু আছে। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্ন শেষ। 1 নাম্বার প্রশ্ন কি বুঝলা? সুন্দর করে তোমরা ড্রয়িং করবা। ইলিওসিক্যাল ভালভ, এই ইলিয়াম আসছে, সিকাম শুরু হয়েছে। ইলিয়াম স্মল ইন্টেস্টাইনের শেষ পার্ট, ইলিয়াম আসছে, আর লার্জ ইন্টেস্টাইনের প্রথম পার্ট সিকাম শুরু হয়েছে। এই যে একটা দরজা আছে না, ইলিয়াম এসে খাবারটা সিকামকে দিচ্ছে, একটা দরজা লাগবে না? নাকি এরকম ইলিয়াম স্মল ইন্টেস্টাইন আলাদা, লার্জ ইন্টেস্টাইন আলাদা, তাহলে খাবারগুলো স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন আসবে কিভাবে রে বাবা? এই জন্য তো এখানে একটা দরজা আছে, গেট আছে, কপাটিকা আছে। এই ভালভ মানে কিন্তু কপাটিকা বা কপাট, কপাট। আচ্ছা তোমরা কপাট মানে বুঝো? গ্রামের দিকে কিন্তু দরজাকে কপাটও বলা হইতো আগে, এখন মনে হয় বলে না। দরজার কিন্তু আরেকটা নাম কপাট। আরেকটা নাম কি? কপাট। এই ভালভ মানে কিন্তু কপাট, মানে দরজা। স্মল ইন্টেস্টাইন থেকে খাবারটা লার্জ ইন্টেস্টাইনে ঢুকবে। এই কপাটের নাম কি? কেউ কি বলতে পারবে? এই কপাটের নাম কি? এই কপাটের নাম হলো ইলিওসিকাল ভালভ। মানে ইলিয়ামের শেষ, সিকামের শুরু। ইলিয়াম শেষ, সিকাম শুরু, এই যে জায়গাটুকু এটাকে বলা হয় ইলিওসিকাল ভালভ। ইলিওসিকাল ভালভ। ওকে, ক্লিয়ার সবাই? 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার? কারো কোনো জিজ্ঞাসা আছে? নাই? টিনিয়া কলাই, আচ্ছা টিনিয়া কলাই মলাই এগুলো এখন না, ওগুলো পরবর্তীতে। ওই পার্টস গুলো আমি তখন বলিনি। আমরা যখন এই 6 নাম্বার প্রশ্ন পড়বো, ডিফারেন্স বিটুইন স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন, তখন আমরা টিনিয়া কলাই মলাই কি এগুলো বলবো। তাহলে আগামী দিন আমরা পাকস্থলী নিয়ে আলোচনা করব। ডিসক্রাইব স্টমাক উইথ ডায়াগ্রাম। এই যে এক্সিলেন্ট একটা পিকচার আছে পাকস্থলী, এই যে দেখো, চমৎকার। কালকে আমরা এগুলো নিয়ে কিন্তু দেখবো। তাহলে আজকের মতো শেষ। আমরা ডাইজেস্টিভ সিস্টেম নতুন করে শুরু করলাম ইনশাআল্লাহ। যে যত দ্রুত সম্ভব রাজশাহীতে চলে আসো, সরাসরি ক্লাস করো, তাই না? অনলাইন ক্লাস আর কতদিনই পাবে? যত দ্রুত সম্ভব সরাসরি রাজশাহীতে চলে আসো, সরাসরি ক্লাস করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। Recording